আন্তর্জাতিক নারী দিবসে বড়সড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু কমছে 100 টাকা। সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী লিখেছেন, নারী দিবসে আমাদের সরকার এলপিজি সিলিন্ডারের দাম 100 টাকা করে কমানোর সিদ্ধান্ত নিয়েছে। নারীর ক্ষমতায়নের প্রতিশ্রুতি অনুযায়ী এবং মহিলাদের জীবনধারাকে সহজ করে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি উজ্জ্বলা যোজনার সিলিন্ডারে আরও 1 বছর ভর্তুকি মেলার ঘোষণাও করা হয়েছে কেন্দ্রের তরফে। 2024-25 অর্থবর্ষ এই সুবিধা মিলবে বলে গতকালই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া যাবে এই ভর্তুকির টাকা। আন্তর্জাতিক নারী দিবসে বড়সড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু কমছে 100 টাকা। সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নারী দিবসে আমাদের সরকার এলপিজি সিলিন্ডারের দাম 100 টাকা করে কমানোর সিদ্ধান্ত নিয়েছে, এমনটাই লিখেছেন তিনি। আর এর পাশাপাশি উজ্জ্বলা যোজনার সিলিন্ডারে আরও 1 বছর ভর্তুকি মেলার ঘোষণাও করা হয়েছে কেন্দ্রের তরফে। মানুষের সুবিধার জন্য চাইতে বেশি হচ্ছে রাজনীতির ভোট পাবার ভয়ে ভীত হয়ে এটা করেছে। মন্দের ভাবে 450টা বেড়ে হয়ে গেল 1100 টাকা। যখন আন্তর্জাতিক বাজারে দাম কমলো তখন দেশে মোদিজি ক্রমশ 3 গুণ দাম বাড়িয়ে দিলেন কেন? সেই প্রশ্নের উত্তর তো দিতে হবে। উনি যখন এসেছিলেন তখনকার চাইতে এখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম, তাহলে সেই 450 টাকাতে ব্যাক করবেন না কেন? 2, যদি 1100 টাকা করে দিয়ে থাকেন অথচ কমানোর সুযোগ ছিল, তাহলে 1100 টাকা করে দিয়ে লুট করেছেন কেন? সেই লুটের টাকাটা ফেরত দেবেন কবে? মোদিজির এক স্যান্ডেলে, অর্থাৎ সরকার না, আমি মোদিজি, আমি কমিয়েছি, বাবা ভোটটা দিও। এই যেমন পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি করে, এই 750 টাকা বাড়ালাম, মোদিজি না, সরকার না, মমতা ব্যানার্জি পার্সোনালি ঘোষণা করছেন, আমি কমিয়েছি, আমায় ভোট দিও। তেমন করেই মোদিজি আমি কমিয়েছি, আমায় ভোট দিও, এটা ভোটের রাজনীতির জন্য করেছেন। কমানোর অনেক আগে সুযোগ ছিল, উনি না করে এতদিন লুটে রেখেছেন। দেখুন, নারী বিদ্বেষী ভারতীয় জুমলা পার্টির এই সমস্ত নির্বাচনী চটকদারি সস্তার প্রচার দেশের মানুষ এর আগে বহুবার দেখেছে। দেশের মানুষ জানে যে 2014 সালে তারা ক্ষমতায় আসার আগে যে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম 400 টাকা ছিল, এই ভারতীয় জুমলা পার্টির আমলেই সেটা 1200 টাকা হয়েছে। আর নির্বাচনের আগে যে তারা সস্তার চটকদারি রাজনীতি করে সেটাও দেশের মানুষ দেখেছে। কারণ আমাদের মনে আছে, উত্তরপ্রদেশের নির্বাচনের আগে হঠাৎ করে 2 মাস পেট্রোল ডিজেলের দাম বাড়া বন্ধ হয়ে গিয়েছিল। তারপর নির্বাচন হওয়ার সাথে সাথে ফলাফল ঘোষণার আগে আবার দাম বেড়ে গিয়েছিল। সুতরাং দেশের মানুষ, দেশের মা বোনেরা এটা উপলব্ধি করতে পারে যে নির্বাচনকে সামনে রেখে 100 টাকা কমিয়েছে। নির্বাচন শেষ হবে, ফলাফল ঘোষণার আগেই দেখবেন আবার 200 টাকা বা 300 টাকা দাম বাড়িয়ে দেবে। সুতরাং রান্নার গ্যাস বলুন, পেট্রোল ডিজেল বলুন, কেরোসিন বলুন, এগুলো যে গগনচুম্বী দ্রব্যমূল্য বৃদ্ধি বলুন, এই সমস্তটাই যে ভারতীয় জুমলা পার্টির জন্য হয়েছে, এটা নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। তাই এবারের এই চটকদারি ভোটের প্রচারের রাজনীতিতে চিনে ভিজবে না। ভোটের আগে আরো বাড়লো কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ। আরো 4% ডিএ বাড়লো কেন্দ্রীয় সরকারি কর্মীদের। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে হলো 50%। রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্রের ভাড়া ফের বেড়ে 36%। ডিএ বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে শিলমোহর। ডিএ বৃদ্ধির ফলে উপকৃত হবেন প্রায় 49 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী। উপকৃত হবেন প্রায় 68 লক্ষ পেনশনভোগীরাও। চলতি বছরের 1 জানুয়ারি থেকেই কেন্দ্রের 50% হারে ডিএ, মে মাস থেকে 14% হারে ডিএ পাওয়ার কথা রাজ্য সরকারি কর্মীদের।